নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে অনেকেই রয়েছেন যারা নির্বাচন ঘিরে তাদের ভাবনার কথা বলবেন। আপনার মাধ্যমে জানতে চাই তারা আসলে কি বলছেন, কি জানাচ্ছেন। থ্যাঙ্কস ফর কানেক্টিং ফ্রম বরিশাল। এখানে আমরা দেখেছি যে ভোটের সময় যতটা ঘটে আসছে ততটাই কিন্তু ভোটার প্রচারণা যেমন বাড়ছে, তেমনি কিন্তু এখানকার সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু সচেতনতাও তাদের বাড়ছে। কেননা তারা বলছেন যে বিগত বছরগুলোর মতো নয়, এবার তারা বুঝে শুনে তারপর তারা মূল্যবান ভোটটি প্রদান করবেন। এবং এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই তরুণ, এবং তরুণরা কিন্তু এবার বেশি সচেতন। আমি তাদের কাছ থেকেই জানতে চাইবো যে আসলে এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে বরিশাল যে ততটা নামে উন্নত, আসলে আমরা যদি বরিশালে বিলং করেন তাহলে দেখবেন যে বরিশাল আসলে উন্নয়নের কোনো ছোঁয়া নাই। বিগত সময়গুলোতে আপনি এটা 17 বছর না 20 বছর 25 বছরও দেখবেন যে বরিশালের আহামরি কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা তো পরিবর্তনটা আশা করি সংসদ সদস্যদের মাধ্যমে, এবং তারা হচ্ছে গিয়ে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিনিধি, জনপ্রতিনিধি আমরা যেটাকে বলি। তারাই একটা জিনিসকে উত্থাপন করে এটা জনগণকে তাদের জনগণের চাহিদা মেটাতে সক্ষম আমরা মনে করি। কিন্তু বিগত দিনেও জনগণকে তারা সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসছে, এবং জনগণও সেই ম্যান্ডেট এবং প্রতিশ্রুতির আলোকেই সবসময় প্রতিনিধি নির্বাচন করত। যদিও সেই নির্বাচনগুলো সাজানো ছিল, বাট তার আগেও তো নির্বাচন হয়েছে। কিন্তু কখনোই সাজানো হোক বা যাই হোক না কেন সেটা পরে আলাপ, বাট দেখা যাচ্ছে যে এই যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া, বরিশালের উন্নয়ন করবে বা একটা মহানগরকে ঢেলে সাজানো বা মহানগর ছাড়াও তার জেলাটাকে সুন্দর করে সাজানো, কোনো নির্বাচনী প্রতিনিধি তেমনটা বিগত দিনে করছে বলে আমার মনে হয় না। সেটা আপনি বরিশালে আর 5টা সিটি 5টা শহরের থেকে তুলনা করলে দেখবেন যে বরিশাল সব থেকে পিছানো। আমাদের প্রত্যাশা বরাবরই থাকে, আগেও ছিল এবং এই প্রত্যাশাটা এখনো আছে যে আমরা চাই বরিশালটাকে একটা সুন্দর নগরী। আপনি এটাকে শুধু মুখে মুখে প্রাচ্যের ভেনিস বলেন, কিন্তু আসলে এটা ড্রেনেজ ময়লায় পরিপূর্ণ। আপনার এই নদীগুলো দেখেন, খালগুলো দেখেন, আপনি বরিশাল শহরের আনাচে কানাচে যত খাল দেখবেন সবই নোংরা নর্দমায় ভরা। আপনি এখানে দেখবেন যে ড্রেনেজ সিস্টেম নাই, এখানে মহানগরের রাস্তা নাই, এখানে আন্তঃজেলার সাথে ভালো সংযোগ নাই। এগুলো তো আসলে জনপ্রতিনিধির কাজ ছিল, এবং তারা কিন্তু এই প্রতিশ্রুতি সবসময় জনগণকে দিয়ে আসছে। জনগণ সেই প্রতিশ্রুতির আলোকেই কিন্তু তাদেরকে ভোট প্রদান করছে। কিন্তু আদতে কি হলো? আদতে আসলে এগুলো কখনই বাস্তবায়ন হয় নাই। আমরা নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আশা করছি যে আমাদের প্রত্যাশা যে এখন যারা আসবেন তারা তরুণদের এই চিন্তাটাকে কাজে লাগাবেন, তারা তরুণদের আশাকে ব্যক্ত করবেন। কিন্তু তারা আছে আমার সাথে, আমি আপনার কাছে জানতে চাইবো যে এবারে নির্বাচনে প্রত্যাশার প্রতিশ্রুতি এই যে এর প্রতিফলন ঘটবে কিনা। আসলে আমরা যদি 55 বছরের ইতিহাস ঘাটি, শুধু প্রতিশ্রুতি দেখে গেছি, আর বাস্তবায়ন কোনো কিছুই হয় নাই। তো আমি আশা ছিলাম এইবার হয়তো প্রত্যেকটা দলই তাদের কাজ দিয়ে মানে কি তারুণ্য নির্ভর একটা সংসদ আমরা দেখতে পাবো, যাদের যে তারুণ্যের হাত ধরে 24 ঘটেছে, যে তারুণ্যের হাত ধরে 71 হয়েছে, 52 হয়েছে, সেই তারুণ্যদের আমরা আশা করছিলাম যে সেই তারুণ্যদের মানে অংশগ্রহণটা অনেক বৃদ্ধি পাবে সংসদে। কিন্তু সে আশাটা আসলে কতটুকু প্রতিফলন হয়েছে আমরা জানি না। যদিও এনসিপিতে অনেক তরুণ এসেছে, কিন্তু আমার মনে হয় আরো অনেক বেশি আশা উচিত ছিল। তো আসলে প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না, এটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে প্রেমিকার মানে মিথ্যা প্রতিশ্রুতি। আমাদের যে যারা সংসদ সদস্যরা যায়, যাদেরকে আমরা পাঠাই, তারা আসলে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আসলে কিছুই দেয় না। কেউ 10 টাকার দরে চাল খাওয়াবে, আবার কেউ ফ্যামিলি কার্ড দেবে। এগুলো আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটা সময় বলে দিবে। আমরা আসলে প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই। এলাকার উন্নয়নের স্বার্থে, বরিশালের উন্নয়নের স্বার্থে কেমন প্রতিনিধি বেছে নেবেন আপনারা, আর প্রত্যাশা প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে কি মনে করছেন? আমি একটা বড় একটা গণঅভ্যুত্থানের পরে যে আমাদের যে প্রত্যাশা ছিল যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচন সকল মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে এমন কোনো প্রতিনিধি আমরা মূলত বেছে নিতে চাই। এবং আপনি জানেন যে নির্বাচন আসলেই যে একটা সমস্যা যেটা আমরা ফেস করি অতীতের অভিজ্ঞতা থেকে, যে কালো টাকা ছড়াছড়ি বা যে অস্ত্রের মহড়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা যে কতটুকু গ্রহণযোগ্যতা হবে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না। কিন্তু আমরা চাই যে একটা অভ্যুত্থানের পরে যেহেতু একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা দেখেছিলাম যে নারীদের যে অংশগ্রহণ, সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলা কিন্তু সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নারীদের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোতে যারা দিয়েছে। তো আমরা চাই আগামীর যে নির্বাচন হবে, এখানে এই নির্বাচনে
সকল চিন্তার সকল মতের। আপনাকে আমাদের মাঝে একজন নারী রয়েছেন, নতুন ভোটার মনে হচ্ছে। আপনি কেমন প্রত্যাশা করছেন, কেমন জনপ্রতিনিধি বেছে নেবেন এবারে নির্বাচনে? অবশ্যই যারা বলে সচরাচর আমরা যেটা দেখে এসেছি যে আমি ভোট পেলে আপনাদের এই উন্নয়ন করব শুধুমাত্র প্রতিশ্রুতির উদ্দেশ্যে, এই ধরনের প্রার্থীকে আমরা আসলে বেছে নিতে চাই না। আমরা চাই এমন প্রার্থী আসুক যারা হচ্ছে তরুণ প্রজন্মের, আমি সেটা হচ্ছে বেশি প্রত্যাশা করি, এবং যারা হচ্ছে আসলে জনগণের জন্য কাজ করবে মন থেকে, এবং কোনো ধরনের দলীয়, সে যে দলেরই হোক না কেন, সেই দলের যে নেতিবাচক দিকগুলো আছে সেই নেতিবাচক দিকগুলোকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা তরুণ রয়েছেন এবার তারা বেশ সচেতন, ভোটের ক্ষেত্রে মূল্যবান ভোটটি এবার নষ্ট করতে যাচ্ছেন না, যোগ্য প্রার্থী বেছে নিতে তারা প্রস্তুত। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।